জেহেল। আবু জেহেল চিন্তা করলো আল্লাহর নবীকে অপমান করতে হবে, অপদস্থ করতে হবে। এই জন্য আবু জেহেল তামাম দেশের বড় বড় গণ্যমান্য ব্যক্তিদেরকে কাছে ডাকলেন, ডেকে বিরাট বড় একটা সভা করলেন। আর সভায় হাবিবে ইয়ামিনী, ইয়ামান থেকে বিরাট বড় একজন জ্ঞানী পণ্ডিত বিচক্ষণ মানুষ, তার নাম হলো হাবিবে ইয়ামিনী, তাকে ডাকা হলো। হাবিবে ইয়ামিনী এলেন, আসার পর আল্লাহর রাসূলকে বললেন, তোমাকে সবাই নবী বলে মেনে নিয়েছে, কিন্তু আমি নবী বলে তোমাকে মানিনি। তুমি যে নবী তার কোনো করিশ্মা আছে, কোনো পাওয়ার আছে, আগে পাওয়ার দেখাতে হবে। আল্লাহর রাসূল বলছে, হাবিবে ইয়ামিনী তুই কি পাওয়ার দেখতে চাস? বলছে জমিনে জাদুদের, যারা জাদু জানে তাদের জমিনে জাদু খেলা চলে, কিন্তু আসমানের উপরে কোনো জাদু চলে না। ওই যে আসমানের চাঁদটা আছে, ওই আসমানের চাঁদটা কি তুমি দুটুকরো করে দেখাতে পারবে? তাহলে তোমাকে নবী বলে মেনে নেব। আচ্ছা বলুন, এই চাঁদ ওঠে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আর সূর্য ওঠে পূর্ব থেকে পশ্চিম দিকে ডোবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে কি পাওয়ার দিলেন দেখুন। চাঁদ শোনে কার কথা, জোরে বলুন, চাঁদ শোনে কার কথা, সূর্য তোলে মাথা। চাঁদকে আল্লাহ রাসূল যে ইশারা করলেন, চাঁদ দু টুকরো হয়ে গেল। কারণ চাঁদও আমার নবীকে চিনতেন। চাঁদ তো আপনার আমার মতো এইরকম মানে ভেজাল সুন্নি নয়। কারণ চাঁদ জানে আকা মুস্তাফা যখন বলেছে, তাহলে আমাকে দু টুকরা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সূর্য ডুবা, সূর্য ডুবে গেল। হযরতে আলী, আপনারা ওই ঘটনায় আমি যাব না, কিন্তু নবীর কথাই ওই সূর্য আবার পুনর্বার উদয় হয়েছিল। জোরে বলুন আহা, এটা কার হুকুমে? আল্লাহর নবীর হুকুমে। আহা হা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরে আমার, এই জন্য শায়ের বলছেন, চাঁদ শোনে কার কথা, সূর্য তোলে মাথা, পাথর দিল সাক্ষ্য, কলমায় করে আদা। লাম আর মিলন দেখে, লাম আর মিলন দেখে, দুই রূপে একই ছবি। জোরে বলুন, নকশায় দেখি যাই মিলে, শুধুই নবী নবী। বলছে তোতা ও বুলবুল, বলছে তোতা ও বুলবুল, আল্লাহর কেমন ছবি। ওই হাবিবে ইয়ামিনী যখন দেখলো আল্লাহর রাসূল ইশারা করার সঙ্গে সঙ্গে চাঁদ দু টুকরো হয়ে গেল। হাবিবে ইয়ামিনীকে আল্লাহর রাসূল বলছেন, হাবিব এইবারে তুমি বলো তুমি কি চাও? হাবিবে ইয়ামিনী আর কোন দিকে যাবে, কোনো কথা মুখ থেকে সরছে না। হাবিবে ইয়ামিনীকে আল্লাহর রাসূল বলছে, হাবিব তোর মনে অনেক কিছু বলার আছে। হাবিবে ইয়ামিনী বলছে, হুজুর বলার অবশ্যই অনেক কিছু আছে। বলে তুই কি মনে করে এসেছিস আমি জানি, কারণ তোর মনে মনে হচ্ছে যে আমার বাড়ির মধ্যে একটা আল্লাহ কন্যা সন্তান দিয়েছে। ওই হাবিবে ইয়ামিনী এত বড় লোক ছিল, এত ধনী লোক ছিল, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু হাবিবে ইয়ামিনীর ঘরে আল্লাহ এমন একটা কন্যা সন্তান দিয়েছিল। ওই কন্যা সন্তানটা ছিল চোখে অন্ধ, মুখে বোবা, কানে কালা, কোনোদিন কথা বলতে পারে না। হাবিবে ইয়ামিনী কন্যাকে বড় মহব্বত করত, বড় ভালোবাসত।
কিন্তু ওই মেয়ের মুখ থেকে কোনদিন আব্বা ডাকটা শুনতে পাইনি। তাই হাবিবি আমিনী মনে মনে করছে, আপনি যদি আল্লাহর রাসূল হন, রাসূলকে বলেননি, শুধু মনে মনে করছে হয়তো আমার মেয়ের জন্য আপনি যদি একটু দোয়া করেন, নিশ্চয়ই আল্লাহকে বলতে দেরি, আল্লাহর কবুল করতে দেরি হবে না। আপনার নবী আমার নবী সঙ্গে সঙ্গে বলেন, হাবিবি আমিনী, তোর মনে মনে হচ্ছে তোর একটা মেয়ে আছে, যে মেয়েটা একেবারে অচল, মুখে কথা বলতে পারে না, চোখে ভালো দেখতে পায় না, হাতে লোলো। আমি রাসূলুল্লাহ যা যা তোকে বলে দিলাম, তোর মেয়ে পুরো পরিপূর্ণ আল্লাহ পাক তাকে সুস্থ করে দিয়েছে। হাবিবি আমিনী চমকে উঠলেন। সঙ্গে সঙ্গে হাবিবি আমিনী, যাকে ওই সবার লিডার মনে করা হয়েছিল, আবু জেহেল যাকে মনে করেছিল এই হলো সবার লিডার, ওই লিডার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হাবিবি আমিনী বলছেন, হুজুর বেয়াদবি নেবেন না, আর আমার তর সইছে না, একটুখানি আপনি আমায় বিদায় দিন। সঙ্গে সঙ্গে হাবিবি আমিনী ঘোড়ায় চড়ে সফরে বার হয়ে পড়লেন, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। অনেকটা দূর যাবার পর রাস্তার কাছে একটা জায়গায় দেখে, দূর থেকে দেখতে পায় তার মেয়ে রাস্তার ধারে এসে দাঁড়িয়ে রয়েছে। বাপ যখন ঘোড়া থেকে নেমে ছুটে ছুটে যাচ্ছে, মেয়ে তখন বলছে, আব্বু, ও আব্বু, আপনি এসে গেছেন আব্বু গো। আব্বুকে সালাম দিলেন। হাবিবি আমিনী ছুটে গিয়ে মেয়েকে জাপটে ধরলেন, বললেন, বেটি তুই কি আমায় দেখতে পাচ্ছিস? বেটি বলছে, আব্বু আব্বা জান, আপনাকে একটা কথা বলি, হঠাৎ আমি বিছানার মধ্যে শুয়েছিলাম, আমি হঠাৎ দেখতে পেলাম কি সুন্দর নুরানি একজন চেহারার মানুষ। সেই মানুষটা আমায় এসে বলল, ও হাবিবি আমিনীর বেটি, আর অমন করে শুয়ে থাকতে হবে না, আমি বলছি তুমি উঠে পড়ো। আমি বলার সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠে পড়ার পর আমার অন্ধ চোখ দুটো খুলে গিয়েছে, আমার হাত দুটো ভালো হয়ে গেছে, আমার কোমরটা সোজা হয়ে গেছে। আব্বা জান, ওই মানুষটা আমার চোখে চোখে ভাসছে, আমার মনে হয় ওই মানুষটা মক্কার দিকে রয়েছেন। আব্বা জান, আমি ওইখানে যাব। হাবিবি আমিনী বলছে, হ্যাঁ বেটি, তোকে নিয়ে যাব, তোকে নিয়ে যাব। বেটি রে, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছি, চল বেটি আমার সঙ্গে চল। বেটি আর বাপ যারা একটু আগে নবীর দুশমন ছিল, বহুদিন ধরে নবীর দুশমন ছিল, আজকে তারাই যাচ্ছে হাঁটতে হাঁটতে। আর সমস্ত লোকজন বলছে, হাবিবি আমিনী, সেই মুহাম্মাদের কাছে যাচ্ছ যে আমাদের শত্রু, সবার শত্রু। হাবিবি আমিনী বলছে, তোমরা চেনো না, চেনো না। হাবিবি আমিনী আর তার মেয়ে দুইজনাই কথা বলতে বলতে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা, মিটে যায় মনের জ্বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই কথা বলতে বলতে হাবিবি আমিনী এবং তার কন্যাকে নিয়ে যাবার পর সেখানে দেখা যায় বহু মানুষ আল্লাহর নবীর এই মুজিজা দেখে তারা কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ভাইরে আমার, আজকে নবীর আদর্শের কথা আমি বলছি। এখন কথা হলো শিরক পেরেকের যে ব্যাপারগুলো আছে, আপনাকে বলি, সবার প্রথমে আপনাকে একজন সৎ এবং ইমানদার, পরহেজগার, একটা ভালো মনের মানুষ হওয়া লাগবে।
তাই না? আমি প্রথমে বলেছি আপ ভালো তো জগৎ ভালো। সব জায়গায় কিন্তু সবকিছু পাওয়া যায় না। একটা কথা মনে রাখবেন, খুব সহজ যেটা আপনি বুঝতে পারবেন, আপনি যদি কলা কিনতে চান তাহলে কলাওয়ালার কাছে যাওয়া লাগবে, আপনি আলু কিনতে গেলে আলুওয়ালার কাছে যাওয়া লাগবে, পেঁয়াজ কিনতে গেলে পেঁয়াজওয়ালার কাছে যাওয়া লাগবে, মিষ্টি কিনতে গেলে মিষ্টিওয়ালার কাছে যাওয়া লাগবে। এখন আপনি যদি চা দোকানে গিয়ে বলেন দাদা ভাই আমাকে এক ভরি সোনা দিন, সে কি আপনাকে দেবে? চাওয়ালা বলবে ভাই এখানে চা পাওয়া যায়, বিস্কুট পাওয়া যায়, লেস কুরকুরে পাওয়া যায়, এখানে সোনা পাওয়া যায় না। তাহলে সোনা পেতে গেলে সোনাওয়ালার কাছে যেতে হবে, কাপড় কিনতে গেলে কাপড়ওয়ালার কাছে যেতে হবে, তেমন আল্লাহ পেতে গেলে আল্লাহওয়ালার কাছে যেতে হবে। তাই না বাপ? আল্লাহওয়ালার কাছে যদি আপনি না যান তো আল্লাহকে পাবেন কি করে? এখন দুনিয়ার অনেক রকম বিভ্রান্ত উঠেছে ভাই। কে বলছে দোয়া করা হারাম, কে বলছে হাদিস এইটা করা হারাম, কে বলছে লম্বা টুপি না গোল টুপি, কে বলছে দাঁড়িয়ে সালাম কেন পড়তে হবে, কেউ বলছে জানাজা পড়ে কেন দোয়া করতে হবে। আমি আপনাকে বলি আপনি কোনো দিকে যাবেন না, আপনি হাদিস কোরআন সামনে রাখবেন আর নবীকে অনুসরণ করবেন, তাহলে দেখবেন আপনার সব পথটা সোজা হয়ে গেল। আপনি প্রত্যেক দিন দেখবেন কোন মুসলমান কষ্ট পাওয়ার জন্য মুসলমানকে আল্লাহ সৃষ্টি করেননি, মুসলমানকে আল্লাহ পাক বাদশা করে সৃষ্টি করেছেন। কিন্তু আজকে বলুন মুসলমান লাঞ্ছিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে, পদে পদে পদদলিত হচ্ছে। তার একটাই কারণ হলো কি জানেন? মুসলমান আসল জায়গা থেকে সরে গেছে। আমাদের মালিকের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই তো আমাদের মার খাচ্ছি, তাই না? আমাদের মালিক কে? আল্লাহ। এটা মুখে বলি, অন্তরে কিন্তু বলি আর এক কথা, তাই না? আমাদের মালিক হচ্ছে দেশের নেতা, আমাদের মালিক হচ্ছে এমএলএ দুমেলে, এরা হচ্ছে আমাদের মালিক। মুখে বললাম আমাদের মালিক আল্লাহ, আর অন্তরে বলছি আমাদের মালিক ওটা। এই জন্য আল্লাহ বলছে মানুষ দেখে মানুষের বাহ্যিকটা, আমি আল্লাহ দেখি মানুষের অন্তরটা। যার অন্তর ভালো তার অল বডি ভালো, যার অন্তর খারাপ তার অল বডি খারাপ। কাউকে দুঃখ দিয়ে কথা বলা আমার অভ্যাসের মধ্যে পড়ে না। আমি এই ওয়াজের জগতে প্রায় 25 বছর হয়ে গেল, কোনোদিন কেউ বলতে পারবে না আমি কাউকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, কারোর সঙ্গে দ্বন্দ্ব করেছি। আমি সবাইকে বলি ভাই, কারণ আল্লাহ রাসূলের আদর্শ ছিল। আপনারা জানেন না যখন তায়েফের জমিনে নবীর দ্বন্দ্ব, মানে তায়েফের জমিনে যখন নবীকে অত্যাচার করে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, আল্লাহ রাসূল দোয়া করেছিলেন আল্লাহ এরা আমাকে চেনে না, এরা আমাকে জানে না, এই জন্য ভুলবশত আমায় মেরেছে, আমি রাসূলুল্লাহ আমি কিন্তু এদের মাফ করে দিলাম। যারা বলুন না সুবহানাল্লাহ। প্রেম দিয়ে মানুষের মন জয় করতে হয়, জোর করে প্রেম করা যায় না। এখন আমি যদি কোনো মেয়েকে গিয়ে বলি এই আমি তোমাকে খুব ভালোবাসি, সে মেরে আমার বাপের নাম ভুলিয়ে দেবে, দেবে না? দেবে না? জোর করে প্রেম হয় না। আরে প্রেম করার কথা মুখে বলতে হয় না। এই যে চোখ আছে না, এই জন্য আমি একটা জায়গায় বলেছিলাম চোখ যে মনের কথা বলে, শুধু চোখে চোখ রাখা নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই, তাই না বাপ? আপনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন, আপনার স্ত্রী এলো, মেয়ে এলো, সবাই এসে বলছে আসসালামু আলাইকুম, আপনি বললেন হুজুর একটু বসুন, আপনি আমার জন্য মিষ্টির নাস্তা আনতে গেলেন, আবার এই চোখ নিয়ে আমি আপনার বিবির দিকে তাকালাম, মেয়ের দিকে তাকালাম, আপনি বলছেন এই সালাম নজর খারাপ, এই লোকটাকে আগে বের কর, বলবেন না? বলবেন না? তাহলে সব কিছুই চোখের মধ্যে বোঝা যায়, তাই না? এই জন্য চোখটাকে ঠিক করতে হবে। আর জোর করে কাউকে আনার দরকার নেই, আপনি শুধু এটা বলবেন যে নবীকে ভালোবেসে ফেলেছে, তার সবকিছু পেছনে চলে গেছে। কারণ ভালোবাসা একটা আলাদা জিনিস। আজকে আমার ভাইজান, আপনাকে আমি একটা ঘটনা শোনাবো। আমার এই ভাইজান ইনিও বলেছেন যে এমন একটা ঘটনা শোনান যে আমাদের চোখ থেকে যেন পানি এসে যায়। দেখুন কোন মানুষ কাঁদে না, যতক্ষণ না তার অন্তরটা কাঁদে ততক্ষণ চার চোখ থেকে পানি আসবে বাপ? আসবে? আসবে না। আহা, আচ্ছা পৃথিবীর জমিনে
আমার মা বোনেরা অনেকে এসেছেন বাবা, অনেক কষ্ট করে এসেছেন যে লোকটাকে অনেক দিন পরে দেখলাম। কারণ আমরা তো অনেক খুব কম কম যাই, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় দূরে দূরে ছুটতে হয়, তো অনেক দিন পরে এসেছি। আজকে আছি, কালকে যে থাকবো আমার কোনো গ্যারান্টি আছে বাপ? কোনো গ্যারান্টি নেই। কে কখন চলে যাবে কেউ বলতে পারে না। আজকে হয়তো জীবনের শেষ দেখাও হতে পারে, পারে না? পারে না? সবকিছু তার হাতে, সেই মালিক। তো আজকে একটা কথা আপনাকে বলি, পৃথিবীর জমিনে যত মুসলমান আছে, কেউ জানুক আর নাই জানুক, কেউ কোরআন পড়ুক আর নাই পড়ুক, আবু জেহেলকে কিন্তু সবাই চেনে, তাই না? কোন দিক থেকে চেনে? আবু জেহেল বিরাট একটা ভিলেন, তাই না? এই সূত্রে আমি যদি কাউকে বলি ভাই আবু জেহেলকে একদিন দাওয়াত করে খাওয়ান, কোন মুসলমান রাজি হবে? কেন রাজি হবে না? কি দুশ্মনী আবু জেহেলের সঙ্গে? আবু জেহেল কি আপনার ছাগল চুরি করেছে, মুরগি চুরি করেছে, আপনার বাড়ি ভেঙে দিয়েছে? না। কিন্তু মুসলমানরা যখন আবু জেহেলের নাম শুনে পায়ের জুতো মনে করে। কারণটা কি? তার একটাই কারণ হলো, সেটা হলো সে গাদ্দারের রাসূল ছিল, সে নবীর দুশমন ছিল। কাজেই যে নবীর দুশমন সে আমার দুশমন। কি বাপ? আর অন্যদিকে দেখুন, কালো কুৎসিরি বিশ্রী হযরতে বেলালে হাবশী, সে ওই বেলালের যখন মুসলমানরা নাম শোনে তখন বেলালকে মাথার তাজ মনে করে নেয়। ঠিক না ভুল বল?